কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজকাল এই শব্দটা আমরা সবাই কম বেশি শুনছি, কিন্তু এটা কি শুধুই একটা চটকদার শব্দ, নাকি এর মধ্যে আসলেই আমাদের বিশ্বকে বদলে দেওয়ার মতো ক্ষমতা আছে? চলুন আজ এর গভীরে গিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করা যাক। সবকিছুর আগে আসুন একদম মূল বিষয়টায় আসি। এই যে আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা, তখন আমরা ঠিক কি বোঝাতে চাইছি? খুব সহজ ভাষায় বলতে গেলে এর মূল আইডিয়াটা হলো এমন মেশিন তৈরি করা যা মানুষের মস্তিষ্কের মতো কাজ করতে পারে, মানে নিজে থেকে শিখতে পারে, চিন্তা করতে পারে আর জটিল সব সমস্যার সমাধানও করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, একটা মেশিনকে প্রত্যেকটা নিয়মের জন্য আলাদা করে কোড না লিখে শেখানো যায় কিভাবে? আর এখানেই আসে মেশিন লার্নিংয়ের ধারণাটা, যা একরকমভাবে এআই এর ইঞ্জিন। ভাবুন তো, প্রচলিত প্রোগ্রামিংয়ে কি হয়? মানুষ প্রত্যেকটা নিয়মকানুন ধাপে ধাপে লিখে দেয়, আর কম্পিউটার শুধু সেই নিয়মগুলোই মেনে চলে। মেশিন লার্নিং কিন্তু ঠিকের উল্টো। এখানে আমরা মেশিনকে নিয়মকানুন বলে দিই না, বরং প্রচুর পরিমাণে ডেটা দিয়ে বলি, তুমি নিজেই এর থেকে প্যাটার্ন বা নিয়ম খুঁজে বের করো। তো এই শেখার প্রক্রিয়াটা মোটামুটি ৩টা সহজ ধাপে কাজ করে। প্রথমে সিস্টেমকে বিপুল পরিমাণে ডেটা দেওয়া হয়, হতে পারে হাজার হাজার ছবি বা লেখা। তারপর সিস্টেম সেই ডেটার মধ্যেকার সম্পর্ক আর প্যাটার্ন খুঁজে বের করে, আর সবশেষে সেই শেখা প্যাটার্নটা ব্যবহার করে ওটা নতুন অজানা কোনো ডেটার উপর সিদ্ধান্ত নিতে বা ভবিষ্যৎবাণী করতে পারে। বেশ, তাহলে আমরা জানলাম এআই কি এবং কিভাবে শেখে, কিন্তু আসল প্রশ্ন হলো, এটা নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে? কারণটা হলো, এআই আজ বাস্তবে যা যা করতে পারছে তা সত্যি অভাবনীয়। যেমন ধরুন চিকিৎসা বিজ্ঞানের কথা। এখানে এআই ডাক্তারদের রোজকার ডকুমেন্টেশনের বোঝা কমাচ্ছে, সিটি স্ক্যানের মতো জটিল ছবি বিশ্লেষণ করে খুব দ্রুত রোগ নির্ণয়ে সাহায্য করছে, এমনকি নতুন ওষুধ আবিষ্কারের প্রক্রিয়াটাকেও অনেক গতি এনে দিচ্ছে। কিন্তু এআই এর প্রভাব শুধু বিজ্ঞান বা ডেটা নির্ভর ক্ষেত্রেই থেমে নেই। অবাক করার মতো ব্যাপার হলো, এটা এখন শিল্প আর সৃজনশীলতার জগতেও পা রেখেছে। একবার ভাবুন তো, যা করতে আগে একটা বিশাল টিম আর কোটি কোটি টাকা লাগত, এখন একজন শিল্পী একাই এআই টুলের সাহায্যে একটা সিনেমার স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ছবি তৈরি, অ্যানিমেশন, এমনকি সিনেমার মিউজিক স্কোরও তৈরি করে ফেলতে পারছেন। তবে যে কোনো শক্তিশালী প্রযুক্তির মতোই এরও একটা অন্য দিক আছে। এই অবিশ্বাস্য ক্ষমতার সাথে কিছু গুরুতর ঝুঁকিও কিন্তু জড়িয়ে আছে, যা আমাদের সবাইকে মিলে মোকাবেলা করতে হবে। এগুলো কিন্তু ভবিষ্যতের কোনো কাল্পনিক সমস্যা নয়। পক্ষপাতিত্ব, আমাদের ডেটার গোপনীয়তার অভাব বা চাকরির বাজারের ওপর এর প্রভাব, এই বিষয়গুলো আজকের বাস্তব চ্যালেঞ্জ, যা এখনই সমাধান করা দরকার। এর মধ্যে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হল পক্ষপাতিত্ব। ভাবুন, যদি একটা এআই সিস্টেমকে এমন ডেটা দিয়ে শেখানো হয় যেটার মধ্যে মানুষেরই কোনো কুসংস্কার বা পক্ষপাত রয়েছে, তাহলে সেই এআই সিস্টেমটা শুধু সেই পক্ষপাতকেই শিখবে না, বরং তাকে আরও বাড়িয়ে তুলবে। আর এর পরিণতি হতে পারে মারাত্মক। যেমন একটা গবেষণায় দেখা গেছে যে একটা অ্যালগোরিদম কৃষ্ণাঙ্গ আসামিদের শ্বেতাঙ্গদের তুলনায় দ্বিগুণ বেশি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ভুলভাবে চিহ্নিত করেছে। এবার ভাবুন, বিচার ব্যবস্থার মতো একটা সংবেদনশীল ক্ষেত্রে এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে এই সব কিছুর পর আমরা কোথায় দাঁড়িয়ে? আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে আমাদের জীবন এই শক্তিশালী অ্যালগোরিদম দ্বারা আরও বেশি প্রভাবিত হবে। কিন্তু মনে রাখতে হবে, এটা কোনো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া প্রযুক্তি নয়। আমরাই তো একে তৈরি করছি, তাই এর ভবিষ্যৎ গতিপথ নির্ভর করবে আমাদের নেওয়ার সিদ্ধান্তের ওপর, আমাদের মূল্যবোধ আর আমাদের তত্ত্বাবধানের ওপর। শেষ পর্যন্ত আসল প্রশ্নটা এটা নয় যে এআই কি করবে, বরং আমরা এআই দিয়ে কি করব। এই প্রযুক্তির সম্ভাবনা এবং ঝুঁকি দুটোই আমাদের হাতে। আমরা কোন ভবিষ্যৎ বেছে নেব?